তো যাব হাতি পাঁকে পড়লে কেমন দুর্দশা হয় সেটা দেখতে। কিন্তু পৌঁছতে পৌঁছতে তো রাত। রাতেই তো আসল মজা। সর্বনাশ হয়ে গেছে দুর্গা, ওইখানে বাইরে। তুই কি রে, অবাক হলি কেন রে? আমি কি বিয়ে করতে পারি না নাকি? হ্যাঁ মানে আমি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেসে যেতে চাইনি। আসলে স্যারের কথা তো আমি আবার ফেলতে পারি না। আসলে ওনার হুকুম গরিবের মেয়েকে উদ্ধার করতে হবে। কর্তার ইচ্ছে কর্ম, সমাজের কাজ করাই আমার ধর্ম। আরে পুরুতমশাই, আপনি থেমে আছেন কেন? মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন তাড়াতাড়ি, বিয়েটা সেরে ফেলি। আরে শুভ দৃষ্টিটা হোক। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন দুর্গা, দুর্গা তুমি আমার সাথে এসো। আপনার বাবা কেন এখানে আমাদের এত সহজে আসতে দিয়েছেন এটা আপনি বুঝতে পারছেন অনি? উনি ওনার সমাজ সেবা নমুনা আমাদের নিজের চোখে দেখতে পাঠিয়েছেন। দেখো দেখো, সেইটা কারণ তো নাও হতে পারে। দেখো আমার মন বলছে যে উনি আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে কুরে কুরে শেষ করার প্ল্যান করছেন, কিন্তু এত সহজে আমাকে শেষ করতে পারবেন না উনি। আমার নামও দুর্গা, আমাকে শেষ করা এত সহজ নয়। এবার মালা বদল হবে। আরে বদলা বদলি কি আছে? আমি তো আমার মালাটা ওকে পরিয়ে দিলেও আমার হয়ে যাবে। তুই আসো না, মুখটা তোলো তোলো তোলো, দেখি এদিকে তাকাও তাকাও, তোর মাথাটা নিচু করো করো করো। মাথা নিচু করো, তুই আসো না, মাথা নিচু করো। দাঁড়া, এই বিয়ে হবে না। কি বললি? ঠিক শুনেছিস, মালাটা তোর নিজের গলায় ছিল, সেখানেই ঝুলিয়ে নে। এই বিয়ে হবে না। তোর সাথে আমার বাবা লিগেছে, তাই বলে তুই কি আমাকে বিয়েও করতে দিবি না নাকি? হ্যাঁ, আরে এসব কি হচ্ছে কি? আরে কি, আরে আপনারা প্রতিবাদ করুন, কি বলুন। আরে কি 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 হচ্ছে তুই? হ্যাঁ কি হচ্ছে? এই গাঞ্জারি চলবে না। চলবে না, চলবে না, গাঞ্জারি। নন্টেদার সাথে টুয়ার বিয়ে জোর করে দেওয়া হচ্ছে। আরে কি শ্বশুর মশাই, আরে আপনি এবার একটু মুখ খুলুন। হ্যাঁ দুর্গা দিদি, তুমি এসবের মধ্যে ঢুকো না। তোমাদের মধ্যে ঝামেলার জন্য আমার মেয়েটা পস্তাবে কেন? দুর্গা, আমার মনে হয় না তোমার এসবের মধ্যে ঢোকা উচিত। টুয়া, টুয়া তুই নিচে বল, তুই ভয় পাস না, আমি আছি তোর সাথে। তুই কি নিজের ইচ্ছেতে নন্টেকে বিয়ে করছিস? ও কি বলবে? ও কি বোঝে ওর ভালো মন্দের? সুবল কাকা, এই বোধটা যদি টুয়া না হয়ে থাকে তাহলে তো তোমার ওর বিয়ের কথা নিয়ে ভাবাই উচিত নয়। আর তুমি নন্টেদার সাথে তোমার মেয়ে বিয়ে দিতে চাইছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি জানো না
এই নুনটে কেমন ছেলে, ও কি কি করেছে, তারপরেও তুমি তোমার মেয়ের সাথে নুনটের বিয়ে দিতে চাইছো? তুমি জানো কি আমার মতো কন্যাদায়গ্রস্ত বাবার যন্ত্রণাটা কি? তুমি ভুল করছো সুবল কাকা। এই ভুলের জন্য কিন্তু তোমাকে সারা জীবন পস্তাতে হবে। আর বিয়েটা না হলে যে টুয়া পস্তাবে। লগ্নভ্রষ্টা মেয়েকে কে বিয়ে করবে? আরে ফালতু কি চাইন হচ্ছে কিন্তু, এরকম আর 5 মিনিট হতে থাকলে কিন্তু আমি এখান থেকে চলে যাবো। আরে বিয়ে করতে এসে এসব সহ্য করবো কেন বলো তো? হ্যাঁ, এ কি হচ্ছে নাকি এসব? সুবল কাকা, কাকিমা, প্লিজ প্লিজ তোমরা একবার আমার সাথে ভেতরে চলো প্লিজ। দুর্গা দিদি, তুমি আমাদের অনেক উপকার করেছো, আর কিছু চাই না। তুমি জানতে না সুবল কাকা, এই নুনটাকে দেখলে আমি এই বিয়েতে বাধা দেব? তাহলে তুমি কেন আমাদের নিমন্ত্রণ করেছিলে? এত কথা বলতে চাই না, শুধু অনুরোধ করছি এই বিয়েতে আর কোনো গোল পাকিও না। ভালো না লাগলে চলে যাও তোমরা। মন থেকে বলছো তো? লগ্ন বয়ে যাচ্ছে, কথা বাড়িয়ে আর সময় নষ্ট করো না। ঘটনা যাই ঘটে থাকুক না কেন, আমি ভাবতে পারিনি তোমরা আমাদেরকে এতটা পর করে দিয়েছ, যে এই কথাটা এতক্ষণ বলনি। কিন্তু আমিও এই গ্রামের মেয়ে। টুয়াকে আমি সবসময় আমার নিজের ছোট বোন ভেবে এসেছি, আর ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। তুই দিবি না? দেখ, ওকে আমি এক্ষুনি স্ট্যাম্প মেরে দিচ্ছি। আমি তোকে আর কোনো মেয়ের ক্ষতি করতে দেব না। দুর্গা, আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাস না। লগ্ন বয়ে যাচ্ছে দুর্গা দিদি, এসব কি করছো তুমি? তোমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছি সুবল কাকা। টুয়া, আমি বিশ্বাস করি না তুই এই বিয়েটা নিজের ইচ্ছায় করছিস। নিজের সর্বনাশ করিস না টুয়া। এ দুর্গাই, চুপ করে থাকার মানেটা বুঝিস তো? বুঝিস তো? শান্তি হচ্ছে? শান্তি হচ্ছে? যা যা এখান থেকে, আমার সামনে থেকে যা। তুই সত্যি এই বিয়ে করতে চাস? মন যা চায় তাই বল টুয়া, কেউ তোকে জোর করে বিয়ে দিতে পারবে না। বল টুয়া। হ্যাঁ রে, তুই প্রতিবাদী হয়েছিস বলে কি সব জায়গায় ক্ষমতা দেখাতে হবে? তোর শ্বশুর মশাই এই বিয়ের সব খরচ খরচা জুগিয়েছেন, আর ওই ননটাই তো বলেছে ওনার কথায় সুমনের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। অনি, অনি, এই জল কিন্তু অনেক দূর গড়াবে। ভালো কথা বলছি, দুর্গাকে থামা। জল যতদূর গড়ানোর গড়িয়ে গেছে দাদা ভাই, এটা আটকানোর ক্ষমতা এখন আর আমারও নেই। তোমার পায়ে ধরবো দুর্গা দিদি, কেন কথা শুনছো না? ও টুয়ার মুখ থেকে শুনতে চাই কথা। টুয়া, তুই বলে দে তো, এই বিয়েটা তোর অমতে হচ্ছে না? টুয়া, আমরা মেয়ে হয়ে জন্মেছি টুয়া, সমাজের চাপ আমাদের উপরে থাকবেই, কিন্তু সেই চাপের কাছে মাথা নোয়ানো মানে তো নিজের ক্ষতি করা, তাই না? আর তুই তো পড়াশোনা জানা একটা শিক্ষিত মেয়ে, তুই অন্যায় প্রতিবাদ করবি না?
যেমন একটা মেয়ে নিজের স্বামীর ব্যক্তিগত সম্পত্তি নয়, ঠিক তেমনি সে তার বাবা মা ভাইয়ের ব্যক্তিগত সম্পত্তি নয়। যে যখন যার ইচ্ছে সে তার ভাগ্য বিধাতা হয়ে উঠবে। আরে কি হচ্ছে নাকি এগুলো? দুর্গা কিন্তু আপনাদের মেয়েকে উস্কাচ্ছে। এরপর যদি এই বিয়ে না হয়, বিয়েটা কোনো ছেলে খেলা নয় নন্টে। কিন্তু একটা ছেলের কাছে বিয়েটা খেলাও হতে পারে। তবে একটা মেয়ের সারা জীবনের সুখ দুঃখ জড়িয়ে থাকে বিয়ের সাথে। ঠিক তেমনি একটা মেয়ের মতামত নেওয়াটাও জরুরি। এখানে তো অনেক মা কাকিমারা আছেন, আপনারাই বলুন না, নন্টের মতো বেকার দুশ্চরিত্র বাউন্ডুলে ছেলের সাথে কি আমাদের টুয়ার বিয়ে দেওয়া উচিত? এই বেকার কাকে বলছি? হ্যাঁ, বেকার কি? আমি হচ্ছে একটা রাজনৈতিক দলের মেম্বার। হ্যাঁ, জনসেবা করা হচ্ছে আমার কাজ। এই শোন, তোর কি কাজ আর তুই কি সে পটু সেটা সবার জানা আছে। নেহাত কারোর মুখ খোলার সাহস নেই। তাই তোর কথায় হয়তো ভুল নেই, যুক্তি আছে, তা বলে তুই ওর বাবা মায়ের মুখের উপরে তো কথা বলতে পারিস না। বাবা মা যদি সুবল কাকা আর কাকিমার মতো হয় তাহলে তো আমি বলবোই, আমি ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবই। তাতে লাভের লাভ কিচ্ছু হবে না দুর্গা দিদি, তাই তুমি মিথ্যে চেষ্টা করো না। ও তো ঠিকই বলছে। দিদিয়া, তুই ওকে ওর কথাটাই তো রবি ঠাকুর বলে গেছেন বহুদিন আগে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। কি লাভ হয়েছে তাতে? কোন টনকটা নড়েছে বিধাতার? আরে কি, এ তো কবিতা ওড়ানো শুরু করেছে। আরে এটা কি বিয়ের অনুষ্ঠান তো বিচিত্র অনুষ্ঠান হয়ে যাচ্ছে দেখছি। এটা কি মজা কি হচ্ছে নাকি? হ্যাঁ, আশা করি আমি যা বলতে চাইছি সেটা বোঝাতে পেরেছি। দুর্গা, পণ্ডশ্রম হচ্ছে তোর। তর্ক করলে তো অনেক কিছু নিয়েই তর্ক করা যায় দিদিয়া, কিন্তু বাস্তব সত্যি এটাই যে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। মেয়েরা যতক্ষণ না নিজেদের ভাগ্য ফেরাতে চাইবে ততক্ষণ বাইরে থেকে কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই ঈশ্বর চক্রবর্তীর মতো হয় না, যে জ্ঞান হওয়ার পর থেকে মেয়েদের ভয়কে জয় করানোর পাঠ পড়াবে। একটা গান বাবা আমাদের মনের মধ্যে মন্ত্রের মতো গেঁথে দিয়েছিল। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। কি করছিস না? যতটুকু সাহস জোগাতে পেরেছি বাবা, তাতে কটা সত্যি কথা আজ বলতেই পারি। এই ননটাকে বিয়ে করা মানে নিজেকে রোজ একটু একটু করে শেষ করে দেওয়া। আমি কাউকে ইনস্টলমেন্টে মানি না। আমি যাকে ধরি না তাকে একবারে শেষ করে দিই। জানি তো, এটাই আমার পরিণতি। আর বাবা, তোমরা তো সেটাই চাও না? তাহলে তাই হোক, আজ সবার সামনে এই আগুনে আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। ওসব কি বলছে গো? মাথাটা কি খারাপ হয়ে গেল? ওর মাথাটা বিগড়েছে দুর্গা, এখন দাঁড়িয়ে চুপ করে দেখছে, মজা দেখছে। তুমি শান্ত হ মা, ফেল ফেল, এটা ফেলে দে হাত থেকে। এই বিয়েটা না হলে মা তুই লগ্ন বসরা হবি রে। তোর মতো মেয়েকে কেউ বিয়ে করবে? বিয়ে তো দূরে থাক, কেউ আমাদেরকে বাঁচতে দেবে না, কেউ না। আমরা কি আদৌ বেঁচে আছি বাবা? হ্যাঁ, তাহলে মরতে এত ভয়
ভয় কিসের তোমার? তোমার কথা তো পরিষ্কার হয়ে গেল যে এ বিয়ে ও করতে চায় না, তাহলে জোর করে বিয়ে দেবার কোনো মানেই নেই। হ্যাঁ, কোনো মানে নেই। হ্যাঁ, কোনো মানে নেই, কোনো মানে নেই, কোনো মানে নেই। এই না মানে কি? না মানে কি? হ্যাঁ, আমি বিয়ে না করে এখান থেকে কোথাও যাব না। যদি বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করে না, আজকে এখানেই ফুলসজ্জা হয়ে যাবে বিয়ের বদলে। কি কি বললি তুই? কোনো কিছুই তোর মুখে আটকায় না? আমার কিচ্ছু আটকায় না। এত বড় সাহস তোর? এবার তো আমরাই কেউ তোর বিয়ে হতে দেবো না। তোদের ঘাড় দেবে। ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। লগ্নভ্রষ্ট হওয়ার দাগ যদি একবার লেগে যায়, সেটা আজীবন বয়ে বেড়াতে হবে। আর আমরা এতটাও আধুনিক নয় যে। আমার কিছু বলার আছে। জানি না আপনারা কিভাবে নেবেন, কিন্তু আমার মনে হলো এই পরিস্থিতিতে। কিন্তু আপনি কে? আমি অশোক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। শরৎবাবু আমার বাবা। হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি, শহরেই চাকরি, তাই এই গ্রামের সাথে আমার যোগাযোগ একটু কম। আমার বাবার এই বিয়েতে নিমন্ত্রণ ছিল, উনি আসতে পারেননি, তাই আমি এখন মনে হচ্ছে ভাগ্যিস এলাম। আমি টুয়াকে বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ, যদি ওর কোনো আপত্তি না থাকে তো। ওকে ভালো রাখার মতো সামর্থ্য আমার আছে, চেষ্টা করবো ওর সব স্বপ্ন পূরণ করতে। এখন যদি আপনাদের আর ওর মত হয়। অমতের কোনো জায়গায় নেই বাবা, তুমি যদি দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আমি এখন বিয়ে করব না। বিয়েটাই তো আর সব নয়। আমি ভালো করে পড়াশোনা করতে চাই, দুর্গা দিদির মতো হতে চাই। টুয়া, এটা তো তুমি বিয়ের পরেও করতে পারো, তাই না? বরং এটা তোমার আরো ভালো লাগবে যে এমন একজন কেউ আছে যে তোমার সবটুকু জেনে তোমাকে নিজের করে নিতে চায়। আমাদের মান সম্মান আর তোর ভবিষ্যতের ব্যাপারটা তুই না করিস না রে।
আমি পেরেছি বাবা। আজ একটা টুয়া ভয়কে জয় করতে শিখেছে। কাল এই দেশের হাজার হাজার মেয়ে এইভাবেই নিজেদের লড়াই নিজেরা লড়তে শিখবে, শিখবে নিজেদের বাঁচাতে। তোমার সব কথা সত্যি হবে বাবা, সব সত্যি হবে।